নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আসছি মিথুন লগ্নের এপ্রিল মে মাস কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। মিথুন লগ্নের এপ্রিল মাসের শুরুতেই লগ্নের চতুর্থ ভাবে কেতু, সপ্তম ভাবে চন্দ্র, নবম ভাবে শনি মঙ্গল, দশম ভাবে রবি বুধ শুক্র রাহু ও একাদশ ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। মিথুন লগ্নের জাতক জাতিকার গত মাস হইতেই আপনাদের লগ্ন ও চতুর্থ ভাবের অধিপতি বুধ গ্রহ নিচস্থ দুর্বল হয়ে মীন রাশির ঘরে রবি শুক্র রাহুর সহিত অবস্থান করায় শরীর ক্ষেত্রে অশুভ ফলদাতা আংশিক দেখা যায়। এক্ষেত্রে শারীরিক আংশিক দুর্বলতা ভাব দেখা দেবে, মাঝে মধ্যে ঠান্ডা সেলেস্টা বা যে কোনো ধরনের রোগ বিরাট যোগ আপনাদের মধ্যে কম বেশি চলছে। তবে যে সকল জাতক জাতিকা কোনো কর্মের চেষ্টা করছেন বা কর্মে নিযুক্ত আছেন, সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য লাভ, চেষ্টায় সাফল্য লাভ সহ কার্যসিদ্ধি, ইচ্ছাপূরণ যোগ, শুভ ভাব দেখা যায়। যে সকল জাতক জাতিকার গৃহে বৃদ্ধ মা আছেন, সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে অবশ্যই মায়ের শরীরে নজর রাখবেন। এক্ষেত্রে আংশিক মায়ের শরীর নিয়ে ভোগান্তির যোগ কম বেশি দেখা যাচ্ছে, বা অলসতা, শরীর পীড়া, দুর্বলতা যোগ 11ই মে অবধি মিথুন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কম বেশি চলবে। এক্ষেত্রে শরীরেও নজর রাখা অবশ্যই ভালো হবে। আপনাদের লগ্নের একাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করছে। এক্ষেত্রে 29শে এপ্রিল অবধি আপনাদের একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান করায় ধন সম্পদ বৃদ্ধি সহ চেষ্টায় সাফল্য, ঐশ্বর্য লাভ বা কোনো ইচ্ছা পূরণ যথেষ্টভাবে যোগ চলবে, বিশেষ করে 29শে এপ্রিল অবধি। 29শে এপ্রিলের পর হইতে আপনাদের লগ্নের দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করবে। সেক্ষেত্রেও 29শে এপ্রিল অবধি আপনাদের এই সালের একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান শেষ হচ্ছে। 29শে এপ্রিলের পর হইতে এবছর বৃহস্পতি গৃহ পরিবর্তন করছে এবং লগ্নে দ্বাদশ ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করবে পূর্ণ সাল আপনাদের ক্ষেত্রে। ফলে যে সকল জাতক জাতিকারা সংসারে যুক্ত, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য কলহ অশান্তি থেকে অবশ্যই পূর্ণ সাল সাবধান থাকতে হবে। কর্ম উপলক্ষে বিদেশ যাত্রা বা অন্যত্র যাতায়াত করার যোগও আপনাদের ক্ষেত্রে 29শে এপ্রিলের পর হইতে পূর্ণ সাল চলবে। যে সকল জাতক জাতিকারা রাজনীতিতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এবছর ইচ্ছা পূরণ, কার্যসিদ্ধি, মানযশ বৃদ্ধি সহ পদ প্রাপ্তি সহ এক কথায় ঈশ্বর আপনাদের সহায় থাকবে, বিশেষ করে 29শে এপ্রিল অবধি। এবং 29শে এপ্রিলের পরও রাজনীতিবিদদের ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভের যোগ চলবে, যাদের শনির সাথে চলছে এবং জন্মকুণ্ডলিতে শনি ও বৃহস্পতির অবস্থান অশুভ, তাদের ক্ষেত্রে এই ধরনের যোগ খুব একটা শুভজনক হইবে না। নবমপতি শনি আপনাদের নবম ভাবে অবস্থান করে আছে। এক্ষেত্রে ভাগ্যোন্নতির সহায় সহ দূরদৃষ্টিতা, নিজ বুদ্ধি দ্বারা কার্যসিদ্ধির যোগ বিশেষ করে শুভ হইবে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। গ্রহ অবস্থান অনুযায়ী কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে ফলের তারতম্য অবশ্যই হইবে। যাদের গ্রহ অবস্থান শুভ জন্মকুণ্ডলীতে, তাদের ক্ষেত্রে শুভ ফলের আধিক্য হইবে। যাদের অশুভ, তাদের ক্ষেত্রে শুভ ফলের আংশিক হ্রাস হইবে। চতুর্থ ভাবে কেতু ও দশম ভাবে রাহু অবস্থানজনিত এপ্রিল মে মাসে কোনো বন্ধু থেকে আঘাত পাওয়া বা বন্ধু দ্বারা প্রতারিত হওয়া, কর্মক্ষেত্রে বিঘ্ন, ঝঞ্ঝাট, আংশিক মতান্তর যোগ কম বেশি দেখা যায়। এক্ষেত্রে যারা বেসরকারি সরকারি কর্মে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বন্ধু বিচার করে চলা ভালো হইবে। পূর্ণ সাল আপনাদের লগ্নের দশম ভাবে রাহু অবস্থান করে ধনভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আয় উপার্জন ক্ষেত্রে শুভ হইলেও অতি ব্যয় বা কোনো সৎপথে ব্যয়, কোনো সম্পত্তি ক্রয় ক্ষেত্রে ব্যয়, কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পথে ব্যয়যোগ, কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বুদ্ধির ভুলে ক্ষতি সহ অতি ব্যয় যোগ বা অন্যের দ্বারা প্রতারিত হয়ে অর্থ ক্ষতির যোগ কম বেশি চলবে। এক্ষেত্রে অবশ্যই সজাগ থাকা ভালো হইবে। 29 এপ্রিল হইতে লগ্নের সপ্তম দশম ভাবে অধিপতি বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছে, সেই হেতু যে সকল জাতক জাতিকার গৃহে বৃদ্ধ পিতা আছেন, তাদের ক্ষেত্রে 29শে এপ্রিল থেকে পূর্ণ সালে পিতার শরীরে অবশ্যই নজর রাখা ভালো হইবে। নিম্নাঙ্গে আঘাত, চোট, পায়ে আঘাত সহ রাস্তাঘাটে চলাফেরায় সাবধান অবশ্যই থাকবেন, বিশেষ করে 29শে এপ্রিল থেকে বছরের বাকি দিনগুলিতে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান অশুভ, তাদের ক্ষেত্রে মা তারা স্তবস্তোত্র পাঠ করা শুভ হইবে ও মা তারার ছবি রেখে মা তারার পায়ে 3টে করে জবা ফুল দিয়ে ভক্তি ভরে প্রণাম করতে পারলে বৃহস্পতির অশুভ ফল অনেকাংশে হ্রাস হইবে।
বৃহস্পতিবার নিরামিষ আহার আপনাদের ক্ষেত্রে শুভ ফলদাতা হইবে ও গুরুজন ব্যক্তিদেরকে সম্মান করা আপনাদের ক্ষেত্রে শুভ ফলদাতা হইবে। 12টি লগ্নের বিস্তারিত জানতে ও প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেল HKG অ্যাস্ট্রোলজি ফলো করুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয়। সকলে ভালো থাকবেন। নমস্কার।